ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর মোংলায় কি পরিস্থিতি, জলোচ্ছ্বাসের যে আশঙ্কা করা হচ্ছিল এখন কি অবস্থা আমাদের জানাবেন বিস্তারিত। জানতে চেয়েছেন, রাত যতই বাড়ছে ঘূর্ণিঝড় রেমাল ততই কিন্তু উপকূলের দিকে চোখ রাঙাতে শুরু করেছে। ইতিমধ্যে বেড়েছে বাতাসের গতিবেগ, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টি। এই মুহূর্তে মোংলা সমুদ্র বন্দর থেকে কিন্তু 140 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। একে তো বৃষ্টিপাত, সেই সাথে ঝোড়ো হাওয়া, সব মিলিয়ে মোংলার জনমনে ঝড়ের আতঙ্ক বিরাজ করছে। আশ্রয় কেন্দ্রে আশ্রিতাদের চিন্তার ছাপ যেন চোখে মুখে ভেসে উঠেছে। তারা নিজেরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও তাদের চিন্তা রেখে আসা বসত ভিটা নিয়ে। আমি কথা বলেছিলাম মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার সাথে। তিনি কিন্তু জানিয়েছেন মোংলা উপজেলায় 103টি আশ্রয় কেন্দ্র ছাড়াও যে সমস্ত সাইক্লোন সেন্টার রয়েছে সেখানে কিন্তু আশ্রয় নিচ্ছে। এই পর্যন্ত কিন্তু নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রিতাদের বেশিরভাগ কিন্তু মহিলা। তো সব মিলিয়ে আপনার 30,000-এর মতো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তো এই ছিল মোংলা থেকে সর্বশেষ খবরাখবর। সামিয়া জান্নাত। সুব্রত, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যেতে চাই পটুয়াখালীর খবর জানতে। পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, এখন আসলে আবহাওয়ার কি পরিস্থিতি? আমরা সারাদিনই দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং ঘূর্ণিঝড় রিমালে যে তাণ্ডব সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন যেহেতু সেটি অতিক্রম করেছে উপকূল, কি পরিস্থিতি দেখছেন সেখানে? ধন্যবাদ। এখন বর্তমানে কিন্তু ঘূর্ণিঝড় রিমেল কিন্তু তাণ্ডব চালাচ্ছে। আমরা একেবারে সমুদ্রের পাড়েই রয়েছি। সমুদ্রের বেরিবাদ দেখতে সেই বেরিবাদের বাহির সাইডে আজকে আমরা বর্তমানে সমুদ্রের যে ভিতর সাইডে রয়েছে সমুদ্রের বাইরে পাশাপাশি কিন্তু বাতাস এবং বৃষ্টি উভয়ই কিন্তু সমান তালে বইছে। এখন বর্তমানে যে তাণ্ডব চালাচ্ছে, যার ফলে অনেক গাছপালা কিন্তু ভেঙে নিচে পড়ছে এবং অনেক টিন, যেগুলো আধা পাকা আধা কাঁচা পাকা যে বাড়িঘর রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশে দেখা যাচ্ছে যে টিন বাতাসের করে কিন্তু উড়ে যাচ্ছে। আমরা একজন স্থানীয় সাথে কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে ইতিমধ্যেই আপনার এলাকায় কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা, বা এখন বর্তমানে অবস্থা থেকে একটু জানাবেন। আমাদের কুয়াকাটা পৌরসভা এলাকাতে এখনো কোনো ধরনের ক্ষয়ক্ষতি আমরা শুনিনি, যানমালের ক্ষয়ক্ষতি শুনিনি। তবে এইখানকার যারা হোটেল মালিক রয়েছেন তারা গতকালকেই কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তাদের যে সকল আবাসিক হোটেলগুলি রয়েছে বহুতল, সে সকল হোটেলগুলি কিন্তু খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য, যাতে তারা নিরাপদে আশ্রয় নিতে পারে। এবং আমরা আগেই একটি আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম সেখানকার সাধারণ মানুষদেরকে দেখার জন্য। আমরা সেখানে দেখেছি যে প্রায় 1.5 থেকে 200 মানুষ আবাসিক হোটেলে তারা অবস্থান করছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে বেশিরভাগ অর্থেই বলেছেন যে তারা সুস্থ খাবার পান। সে পর্যায়ে তারা আহ্বান করেছেন উপজেলা প্রশাসনের কাছে এবং কুয়াকাটা পৌরসভার যিনি নিয়োগ রয়েছেন তাদের কাছে যাতে দ্রুত সুস্থ খাবার পৌঁছে দেওয়া হয়, কারণ তারা বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। ধন্যবাদ। যেমন অনেকেই কিন্তু বলছে যে যারা আশ্রয় কেন্দ্রে এসছে তাদের অনেকেরই কিন্তু শুকনো খাবার পাচ্ছে না, আবার অনেকেই কিন্তু পাচ্ছে। অনেকেই কিন্তু এর উপর অভিযোগ করছে। আরেকটি কিছু জানিয়ে রাখি যে এই ঘূর্ণিঝড় রিমাল শুরু হওয়ার আগেই কিন্তু গতকাল থেকেই এই সমুদ্র সৈকত কুয়াকাটায় তথা কলাপাড়া উপজেলায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে এখানে যারা এসছেন অবস্থান করছে সকলেই কিন্তু এই ইলেকট্রনিক ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অনেকেই কিন্তু বিপাকে পড়েছে। এছাড়া আমরা কথা বলেছিলাম আমাদের কাছে আগত যারা পর্যটক এই ঘূর্ণিঝড় রিমেল দেখার জন্য এখানে এসছেন, তারা কিন্তু অভিযোগ করেছে যে বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে যারা ব্যাংকিং সেক্টর রয়েছে সে সকল ব্যাংকিং সেক্টর যে এটিএম বুথ রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছে পর্যটকরা। এখন বর্তমানে ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু চলছে। তো এখন অনেকেই কিন্তু আবার সাইক্লোন সেক্টরে যাচ্ছেন, যেহেতু এই 2007 প্রথম কিন্তু বড় একটি ঘূর্ণিঝড়। তো এখন বর্তমানে কিন্তু অনেকেই
সাইক্লোন শেল্টারগুলোতে যাচ্ছেন। তো পটুয়াখালী থেকে সর্বশেষ সামিয়া জান্না। মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই নিরাপদে থেকে খবর সংগ্রহ করতে থাকবেন। আমরা এবার চলে যেতে চাই খুলনায়। খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনায় এই মুহূর্তে আসলে আবহাওয়ার পরিস্থিতি কি, একটু সাইক্লোন শেল্টারগুলোর খবর আমাদের জানাবেন। খুলনায় যে প্রকৃতি যে অশান্ত হয়ে উঠছে, ক্রমান্বয়ে তার মাত্রা বাড়ছে। বিশেষ করে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাসে মাত্রা যেমন গতি বাড়ছে, অনুরূপভাবে বৃষ্টির পরিমাণও বেড়েছে। যার কারণে বলা যায় যে শান্ত প্রকৃতি ক্রমান্বয়ে অশান্ত হয়ে উঠছে। আর প্রকৃতির এমন আচরণ যে উপকূলবাসী পরিচিত, যার কারণে এই প্রকৃতির এই আচরণের কারণে তারা দুর্যোগের আভাসের কারণে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে এসেছে, এবং শুধু আশ্রয় কেন্দ্রে পরিবার সদস্যদের নিয়ে যেমন এসেছে, অনুরূপভাবে তাদের যে অতি যত্নের পালিত যে পশু, গৃহপালিত পশু, সেগুলো সঙ্গে নিয়ে আসছে। এবং এখানটায় খুলনা জেলার যে 4টি উপজেলা রয়েছে উপকূলীয়, বটিয়াঘাটা, পাইকগাছা, দাকব এবং কয়লা, এবং এই 4টা যে উপজেলায় প্রায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রায় উপকূলীয় ঝুঁকির মধ্যে থাকা যে 4 লক্ষ মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। যে 604টি আশ্রয় কেন্দ্র, এই আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয় নিয়েছে। এবং একটা বিষয় থাকছে তাদের যে দুশ্চিন্তার একটা বিষয়, যেটা হচ্ছে কি যে অনেকে যেমন আশ্রয় নিয়েছে, এবং যারা পুরুষরা রয়েছে তারা কিন্তু অনেকেই বেড়িবাঁধের অবস্থান করছে। বিশেষ করে এই অবস্থান করা দুর্যোগের মধ্যে একটাই তাদের কারণ, সেটা হচ্ছে বেড়িবাঁধের ফাটল দেখা বা ঝুঁকিপূর্ণ স্থান থেকে ফাটল দেখে আবারও যেন ভেঙে প্লাবিত না হয় গ্রামের পর গ্রাম। এই এমনটা অবস্থার কারণে কিন্তু যারা বেড়িবাঁধের সন্নিকটে বা বলা যায় যে অনেকটা পাহারা দিচ্ছেন, যে বেড়িবাঁধে আবার ফাটল না দেখা যায় বা প্লাবিত না হয়। এবং এই সঙ্গে যে স্থানীয়দের গ্রামের যে যারা পাহাড়ি, তাদের সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডে যারা কর্মচারী তারাও যেমন অবস্থান করছে, অনুরূপভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি করা হচ্ছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সামগ্রী, বিশেষ করে যে এই বেড়িবাঁধের ফাটল রক্ষার জন্য যে উপকরণ দরকার হয়, ব্যাগ এবং অন্যান্য উপকরণ, সেগুলো প্রশাসনের পক্ষ থেকে এই সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। যার কারণে যারা আশ্রয় এসেছে তারা কিন্তু আশ্রয় থাকা সত্ত্বেও অনেকে দুশ্চিন্তায় রয়েছেন বেড়িবাঁধের নিয়ে। বিশেষ করে যে সেই 60-এর দশকে নির্মিত বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের যে ফাটল দেখা দিয়ে আবার গ্রামের পর গ্রাম প্লাবিত না হয় 2009 সালে যেমনটি হয়েছিল আইলার তাণ্ডবের কারণে। এবং এখানটায় থাকছে যে দীর্ঘদিনের এই উপকূলবাসীর দাবি ছিল যে বিশেষ করে যে এই জলবায়ু পরিবর্তন এবং এই যে প্রকৃতি বিরূপ আচরণ, দুর্যোগের থেকে উপকূলবাসীকে রক্ষার জন্য টেকসই মজবুত বেড়িবাঁধ, এই দাবি তাদের দীর্ঘদিনের দাবি। এই দাবি বাস্তবায়ন তারা চান উপকূলবাসী। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকার আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, থাকবেন আপনি, আমরা পরে আসছি আপনার কাছে।